নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝাল। অনেকেই তো অনেক রকমভাবে ভোলা মাছের ঝাল রেসিপি তৈরি করেই থাকো, তবে আমি কিভাবে তৈরি করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার ভোলা মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর ভোলা মাছ যেহেতু আঁশযুক্ত মাছ, সুন্দরভাবে কিন্তু ভোলা মাছের গাটা ঘষে পরিষ্কার করতে হবে। তো ভোলা মাছ রান্নার জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ, টমেটো আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। মাছগুলোকে এবার সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আর যেহেতু ভোলা মাছ সামুদ্রিক মাছ, তাই সবসময় একটা কথা মনে রাখবে, যখন মাছের গায়ে নুন আর হলুদ মাখাবে তখন নুনের পরিমাণটা কিন্তু কম দেবে, তাহলে রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু অতটাও নোনতা ভাব লাগবে না। আর হলুদ দিয়ে পরিমাণ মতন সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আজকে সম্পূর্ণ রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলে যে কোনো মাছের ঝোল রান্নাই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। মাছগুলো ভাজবো, তেলটা গরম হয়ে গেছে। সামান্য নুন কিন্তু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এতে কি হবে, মাছটা ভাজার সময় গায়ে ছিটকেও আসবে না, আর কড়াইয়ের গায়েও কিন্তু লেগে যাবে না। তো তেলের উপর একে একে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে ভেজে নেব। মাছটা যেহেতু খুব ফ্রেশ ছিল, তাই বেশি কড়া করে কিন্তু ভাজার একদমই প্রয়োজন নেই। আর ভোলা মাছ এমনিতেও কড়া ভাজলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো বন্ধুরা, সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে আমি অন্য পাত্রে সরিয়ে রাখবো। যেসব বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এরপর ওই পাত্রেই কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি দু পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজার সময় তবে আমি হলুদের ব্যবহার করছি না, সামান্য নুন দিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। সমস্ত আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর নতুন যদি কেউ চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভাজার পর তেল খানিকটা কমিয়ে রেখেছি, ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে একটু গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটাও তেলের ওপর দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু আমি এখানে বড় বড় সাইজ করে রেখেছি, তোমরা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতেই পারো। এর ওপর দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিলে টমেটোগুলো কিন্তু তেলের ওপর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো প্রায় ভালো করে ভেজে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা তোমরা যদি ব্যবহার করতে না চাও, এইখানে কিন্তু সর্ষে বাটার ব্যবহারও করতে পারো। তবে আজকে আমি ভোলা মাছের ঝালটা কিন্তু আদা রসুন বাটা দিয়েই করেছি। আরও দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। সমস্ত মশলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কিন্তু যত সুন্দর করে কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু ততই বাড়বে। সামান্য সামান্য জল দিয়ে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমাদের মশলা কিন্তু প্রায় ভালো করে কষে গেছে। এরপরে ভেজে রাখা আলুগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে আলু আর মশলা একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। এই ভোলা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে।
যারা ভোলা মাছ খেতে চায় না তাদেরকে এমনভাবে রান্না করে দিলে একবারের জায়গায় দুবার খাবে। তো মশলাগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এরপরে আমি মশলাগুলোকে আবারও একটু সামান্য জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। সবসময় কিন্তু মাছের ঝোল কিংবা তরকারি ঝোলের জন্য গরম জল ব্যবহার করলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে, এর কারণ নুন কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি। টকবগিয়ে ঝোলটা ফুটে এসেছে। এরপর ওপর থেকে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করলে মাছগুলোও সুন্দর করে নরম হয়ে যাবে আর আলু যেটুকু পরিমাণে একটু শক্ত রয়েছে সেগুলোও কিন্তু নরম হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ টকবগিয়ে ফুটে গেছে। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও একটু ঝোলের পরিমাণ কমে আসবে, তার জন্য কিন্তু আবারও বেশ খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে নিচ্ছি আর এদিকে আমাদের গ্রেভিও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে। যে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই অবস্থায় কিন্তু তোমরা ধনেপাতার ব্যবহারও করতে পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না তাই আজকে আমি ধনেপাতার ব্যবহার করিনি। কড়াই ধরে সমস্ত রান্নাটাকে একবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আজকের আমাদের রেসিপি আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও। খুব কম মশলায় আর কম সময়ে ঘরোয়া উপকরণেই কিন্তু এমন একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এই রান্নাটা শুধু ভোলা মাছ নয়, অন্য যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আজকের ভোলা মাছের এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর বন্ধুরা, সত্যি কথা বলতে এইভাবে ভোলা মাছ রান্না করলে কিন্তু খেতেও হয় দুর্দান্ত। তোমরা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। যেই সব নতুন বন্ধুরা চ্যানেলে আসছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিও। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রান্নার ভিডিওতে তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু একদমই সম্ভব নয়। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে।